আজকে একদম নতুনভাবে চুষি পিঠে তৈরি করব আর সাথে 3 রকম পদ্ধতিতে কিভাবে তোমরা চুষি পিঠে তৈরি করবে সেটাও শেয়ার করব। একদম ভাইরাল একটা রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ মজা লাগবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এখানে একটা বাটির মাপ করে 1.5 বাটি পর্যন্ত দুধ আমি এখানে দিয়ে দিলাম, আর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ওই বাটির মাপ করে আমি প্রথমে 1 বাটি চালের গুঁড়ো আর হাফ বাটির মতন ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিলে কি হবে, চুষি পিঠে বানানোর পরেও শক্ত হবে না, নরম থাকবে। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমাদের চালের গুঁড়োটাকে একটা ডোতে পরিণত করতে হবে। একটা ডো তৈরি করে নিতে হবে, বেশ একটা আঠালো একটা আমাদের ডো তৈরি করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে ডোটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাচ্ছে। এবার ডোটা আমাদের একদম রেডি। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি ডোটাকে। এবার ডোটাকে কিন্তু ভালো করে মেখে নেব। হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা ভালো করে মেখে নিতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আবার মাখাটা ঠিক ভালো হবে না। প্রথমে একটু আঠালো মনে হলেও কিছুক্ষণ মাখার পরেও দেখবে ডোটা একটা সেটে চলে এসেছে। এরপর আমি এখানে একটা বেলুন পিঁড়ি আর একটা থালা ভালো করে সেট করে নিয়েছি, আর সাথে ওপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তোমাদের আগেই বলেছি আজকে 3 রকম পদ্ধতিতে চুষি পিঠে বানিয়ে দেখাবো। তা দেখো, প্রথমটা কিন্তু আমরা সবাই জানি এইভাবেই সহজ হয় বেশি চুষি পিঠেটা। আর এইভাবেই কিন্তু আমাদের মা ঠাকুমারা অনেক দিন আগে থেকে এইভাবেই কিন্তু বহু বছর ধরে তারা এইভাবেই চুষি পিঠেটা হাতে কেটে তৈরি করে। এটাই হচ্ছে একটা ফার্স্ট পদ্ধতি, আর এইভাবে কিন্তু আমরা সবাই কিন্তু জানি। তবে আরও 2টো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু সদ্য কিন্তু ইউটিউবে খুব ভাইরাল হয়েছে যে এরকম ঝাঁঝরি হাতা দিয়েও নাকি চুষি পিঠে তৈরি করা যায়। তা আমিও আজকে সেটাই কিন্তু চেষ্টা করছি, প্রথম যে দেখছি কতটা ভালো হয়। দেখো, এইভাবে কিন্তু একটু ব্যাটার নিয়ে এভাবে ঝাঁঝরি হাতায় বেশ কিছুক্ষণ আমাদের ঘষতে হবে। একবার করলে হবে না, 2-3 বার একটু প্রেশার দিয়ে ঘষলেই দেখো এরকম আমাদের কিন্তু চুষি পিঠে বেরিয়ে এসেছে। তবে এগুলোকে যদি একটু হাতে নিয়ে ডলে নেওয়া যায় তবে একটা শেপ আসবে, তা না হলে কিন্তু এগুলো কিন্তু একদমই ভালো লাগছে না চুষি পিঠেটা। তবে কেউ যদি ঝটপট তৈরি করতে চাও তাহলে এইভাবে বানিয়ে নিতে পারো। তাই এবার আমি 2টো পদ্ধতি দেখালাম, এবার লাস্ট আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে একটা বড় সাইজে যাতে বড় ফুটো থাকে সেরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আমি এখানে। আর এরকম গ্রেটার তো প্রায় সব বাড়িতেই থাকে। আর গ্রেটারের মধ্যে এইভাবে আমি দেখো চালের পেস্টটাকে ডোটাকে ভালো করে এইভাবে যে দিকটায় বড় একটু ফুটো আছে সেখানটায় আমি এইভাবে দেখো এইভাবে ডলে নিতে হবে আমাদের। আর দেখো কত সুন্দর মোটা মোটা এখান থেকে বেরিয়ে আসছে এগুলো। আর এগুলো দিয়ে কিভাবে করবে সেটাও তোমাদের দেখাবো। ব্যাস, এগুলো কিন্তু একটা আমাদের যেরকম লুচি তৈরি করার আগে ডো তৈরি করে নিতে হয়, এটাও কিন্তু ঠিক সেই ধরনেরই। এইভাবে একটুখানি যদি আমরা বড় গেটায় দিয়ে তৈরি করে নিতে পারি এই ডোগুলো, এই চুষি করার ডোগুলো, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা চুষি পিঠেগুলো ঝটপট তৈরি করে নিতে পারবো। তবে আমার কাছে এই পদ্ধতিটা বেশ ভালোই মনে হয়েছে, বেশ সহজ মনে হয়েছে। দেখো, এইভাবে যদি আমরা অনেকগুলো কিন্তু ডো যদি পেয়ে যাই চুষির, তাহলে কিন্তু ঝটপট কিন্তু হাতে এইভাবে একটু চালের গুঁড়ো নিয়ে ডললেই কিন্তু আমাদের চুষিগুলো রেডি হয়ে যাচ্ছে। তা এই পদ্ধতিটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাছে কোন পদ্ধতিটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তা আমার কাছে ভালো লাগার কারণে আমি কিন্তু বেশ আরও কিছুক্ষণ এটার মধ্যে কতগুলো আমি চুষির জন্য ডো তৈরি করে নিচ্ছি। এভাবে দেখো অনেকগুলো কিন্তু ডো বেরিয়ে আসলো। বেশ বড় বড় ডোগুলো বেরিয়ে এসেছে। এগুলোর থেকে বেশ আমি হাতে করে চুষিগুলো কাটবো। ভীষণ মজাই লাগলো আমার কাছে এটা।
আর যেগুলো ছোট বেরোবে ডোগুলো সেগুলো একটা জায়গায় দুটো নিয়ে তৈরি করে নেওয়া যাবে। আর যেগুলো বড় বেরিয়েছে সেইগুলো আমি একটা করে করে নিচ্ছি। আর চুষি পিঠেগুলোও কিন্তু বেশ সুন্দরই তৈরি হচ্ছে। তা এই 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 মানে এই পদ্ধতিটা অনেকটাই হেল্পফুল হবে তোমাদের কাছে, কারণ আমাদের চুষি কাটার আগে কিন্তু একটু একটু করে হাতে নিয়ে কিন্তু ডো কিন্তু তৈরি করে তারপরে কিন্তু আমরা কাটি। তাই এইভাবে যদি আমরা গ্রেটার দিয়ে করে নিই তাহলে একসাথে অনেকগুলো কিন্তু ডো পাওয়া যাচ্ছে। তা সেখান থেকেই কিন্তু বা লেচি পাওয়া যাচ্ছে, এই লেচিগুলো থেকেই কিন্তু ঝটপট আমরা চুষি পিঠেগুলো তৈরি করে নিতে পারবো। আর একসাথে অনেকগুলো লেচিও রেডি হয়ে যাচ্ছে। তাই এইভাবেই কিন্তু আমি সমস্ত চুষিগুলো এইভাবেই তৈরি করে নেব। দেখো সমস্ত চুষিগুলো কিন্তু আমি এই গ্রেটারে দিয়েই কিন্তু লেচি বার করে সমস্তগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে জাল দিয়ে নেব। প্রথমে কড়াইতে আমি 1.5 কাপ মতন দুধ দিয়ে দিলাম। তা দুধটাকে প্রথমে একটু খুব ভালো করে জাল দিয়ে নেব, একটু ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে এলাচ, ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আর এগুলো দিলে দুধের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হবে আর খুব ভালো লাগবে চুষি পিঠেগুলো খেতে। আর আমি আজকে পাটালি গুড় দিয়ে তৈরি করব, তার জন্য পাটালি গুড়টাকে আগের থেকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে কিন্তু পাটালি গুড় ব্যবহার করবে। তা পাটালি গুড় দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এইবার চুষিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুষি পিঠের মধ্যে যে অনেকটা চালের গুঁড়ো থাকে সেটা কিন্তু একটু ঝেড়ে নেবে। এক্সট্রা চালের গুঁড়ো দিলে তাড়াতাড়ি কী হবে, দুধটা গাঢ় হয়ে যাবে আর চুষি পিঠেগুলো সেদ্ধ হবে না। তাই অবশ্যই চেষ্টা করবে যাতে এই গুঁড়োগুলো যতটা কম দেওয়া যায়, তাহলে চুষি পিঠেগুলো ভীষণভাবে ভালো সেদ্ধ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাই একইভাবে কিন্তু সমস্ত চুষি পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমাদের চুষি পিঠেটাকে হালকা হাতে একটু নাড়া দিয়ে চুষি পিঠেটাকে কিন্তু জাল করে নিতে হবে। বেশ একটু হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তাতে কিন্তু চুষি পিঠেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর খুব আলতো হাতে কিন্তু এগুলো নাড়াচাড়া করতে হবে, যেগুলো কারণ এগুলো মানে ডাইরেক্ট বানিয়েই আমরা এখানে কিন্তু ফুটিয়ে নিচ্ছি, তাই চুষি পিঠেগুলো একটু নরম থাকবে। তা খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তা 3-4 মিনিট হাই হিটে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তাতে কিন্তু অনেকটাই কিন্তু চুষি পিঠেটা দেখো গাঢ় হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। তাই এর থেকে বেশি আর ফোটাবো না, হালকা এরকম একটু গাঢ় ভাব হয়ে আসলেই এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমাদের চুষি পিঠেটা বানিয়ে নিতে হবে। তাই এটা একদম রেডি হয়ে গেছে, এর থেকে বেশি আর ফুটাবো না। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব একটুখানি। তা দেখো আমি এবার একটা প্লেটের মধ্যে চুষি পিঠেটাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখো এখনও হালকা গরম রয়েছে, তবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর চুষি পিঠেগুলো দেখো খুব সুন্দর কিন্তু ভেঙেও যায়নি বেশি, তবে নাড়াচাড়া করতে গেলে 2-1টা তো ভাঙবেই। তবে দেখো অনেকগুলোই কিন্তু এখানে কিন্তু বেশ সুন্দর মানে গোটা গোটাই রয়েছে। আর এরকম চুষি পিঠে খেতে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সকলে ভীষণ মজা পাবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই করে দিও। এবং এই ভিডিওটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর তোমরা আমাকে ভালোবেসো, আমিও তোমাদের অবশ্যই ভালোবাসা দেব, সবসময় সাথে আছি। আর তোমরা সবসময় সাথে থেকো। তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের পরিবারের সাথে সবসময় হাসি খুশি থাকো, এটাই কামনা করছি। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।